হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছো। সবার জন্য আবার নতুন করে কিছু বলতে চাই। তো যেই প্রশ্ন বা যেই কথাটার আমি সবচাইতে বেশি সম্মুখীন হই, তো এটা নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলা। তো এই ভিডিওটা এর জন্যই আপলোড করা, মানে এই একটা কমন ইস্যু আমাকে ফেস করতে হচ্ছে। 22 বছর আমার ক্লাস 4 থেকে আমি প্রফেশনালি মেকআপ করাই, সাজাই। অনেকেই হয়তো জানো, অনেকেই আমার কাজ সাপোর্ট করো, অনেকে অ্যাপ্রিসিয়েট করো, বাট সব চাইতে আমি বিরক্ত হই যেই প্রশ্নটা বা যেই কথাটায়, সেটা ছেলে মেকআপ আর্টিস্টের কাছে সাজবো না। এইটার জন্যই আজকে ভিডিওটা আসলে আপলোড করা বা রেডি করা ভিডিওটা। অনেক ব্রাইডরা আছে যারা বেশ কয়েকদিন টানা নক দেয় যে দাদা সাজবো, প্যাকেজ কি, এই কি সেই কি। তো তারপর দেখা যায় ওরা কথাবার্তা হঠাৎ করে বন্ধ, লাস্ট মোমেন্টে আমায় ফোন করে বা টেক্সট করে, দাদা ছেলে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে একটু সমস্যা আমাদের। তো তাদের জন্য আসলে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তোমাদের ছেলে মেকআপ আর্টিস্টের কাছে ব্রাইডাল লুক করতে প্রবলেম, ঠিক আছে, কিন্তু ছেলে ফটোগ্রাফার তোমরা কিভাবে অ্যালাউ করো? ঠিক আছে, ছেলে বাবুর্চি বা শেফ তোমরা সেটা কিভাবে অ্যালাউ করো? 400-500 ছেলে গেস্ট, তাদের সামনে তোমরা কিভাবে বসে থাকতে পারো তোমাদের ওয়েডিং প্যানেলে? আবার অপরিচিত 3-4টা ছেলের সাথেও তোমরা রিলেশনশিপ করতে পারো। আচ্ছা যাক, এটা একটু ফানি বলে ফেলেছি, একটু ফান করে ফেলেছি। আবার অপরিচিত একটা ছেলেকেও তোমরা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারো। সমস্যা হয়ে যায় ছেলে মেকআপ আর্টিস্টের কাছেই সাজা। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আমরা বলছি, তোমাদের কমফোর্টের জন্য কিন্তু আপুরা, আমি না, আমার মতো অনেক মেকআপ আর্টিস্ট আছে, আমার থেকে অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, তাদের তুলনায় আমি কিছুই না। ওরা ওদের হেল্পিং হ্যান্ড বা ওদের অ্যাসিস্টেন্টই রাখে, আমিও তাই রাখি। তোমরা হয়তো এই ইনফরমেশানটা জানো না বা জানার চেষ্টা করো না, ঠিক আছে। তো এই ভিডিওটা আসলে আমি একটু বিরক্ত হই, আসলে তোমাদেরকে আমি একটা ইনফরমেশান বা এই ভিডিওটা প্রেজেন্ট করতে যাচ্ছি। মেকআপটা আর্ট, মেকআপটা শিল্প, এটা আমার কাছে অনেক কিছু। আমার মতো যারা মেকআপ লাভার ছেলে মেয়ে তোমরা যারাই আছো, তাদের কাছে অনেক কিছু। আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে সবসময় স্পেশাল, কারণ দেখো, তোমাদের বিয়ের দিনটাতে আমরা তোমাদের সাজিয়ে তুলি, ঠিক আছে। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার না যে টাকা দিলাম সেজে ফেললাম, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের উপরেও কিন্তু অনেক দায়িত্ব থাকে। মেকআপটা একটা আর্ট, এটা এখন সবাই বুঝে গেছো। মেকআপ যে করায় সে মেকআপ আর্টিস্ট। আর্টিস্ট ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয় তোমরা মেকআপ আর্টিস্টের মিনটাতে যে ছেলে মেয়ে জেন্ডার পর্যায়ে নিয়ে এসেছো, এটা কি ঠিক? 2024 সালে এসে আমরা ঠিক কতটা মানসিকভাবে স্মার্ট হয়েছি? স্মার্টনেস কিন্তু আসলে মুখে বললে হয় না, এটা কাজে কর্মে প্রকাশ করতে হয়, ঠিক আছে। আর আমার মনে কিছু ভুল ধারণা বা কিছু প্রেক্ষাপট দৃষ্টিকোণ থেকে আমরা অনেকটা নিজেরাও পিছিয়ে, অনেককে আমরা পিছনেও রাখছি, ঠিক আছে। তো আমি এখানে আমার ব্রাইড ছাড়া আমি আমার অনেক কাজের ছবি দিয়েছি। আমি এই সবার মতো এই ব্রাইড পার্টি মেকওভার নিয়ে কখনো পড়ে থাকি না, যেহেতু এটা আমার আর্ট। আমি একটা ফেসে অনেক ধরনের লুক করি, এই একই রকম সাজ আমি তো কাউকে সাজাতে পছন্দ করি না, আমি সাজেস্টও করি না। আর যে যেটা মানিয়ে নিতে পারে না বা যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেটা তো আমার দেখে লাভ নেই, আমি তো আমার কাজ করেই যাব। তোমাদের যাদের ছেলে মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজতে সমস্যা, তোমরা নাই সাজতে পারো, এটা তোমাদের সমস্যা, এটা তোমাদের ব্যর্থতা। এখানে আমার বিন্দুমাত্র ব্যর্থতা নেই, কারণ আমার কাজ আমার প্যাশান, ঠিক আছে। তো তোমাদের এই দু একজনের কথায় আমি পিছিয়ে যাব, এটা সম্ভব নয়। আর এখন আমার ফেসবুক ফ্রেন্ডে যারা তোমরা ভাই আছো বা আমার বন্ধুরা আছো, তাদের বলছি, আচ্ছা আমি তো ছেলে হয়ে একটা ছেলে মেকআপ নিয়ে কাজ করছি, ফ্যাশন নিয়ে কাজ করছি। আমি কিন্তু ছেলেদের উপরেও অনেক হেয়ার স্টাইল, অনেক মেকআপ, অনেক লুক অ্যাপ্লাই করেছি। ছবিগুলো আসছে, তোমরা একটু দেখো। তো তোমাদের কি ছেলেদের মনে হয় না যে একটা ছেলে মেকআপ নিয়ে কাজ করতেছে, আমার আসলে তাদের সাপোর্ট করা উচিত? আমি ছেলে হয়ে একটা ছেলেকে কতটুকু সাপোর্ট করছি, এই প্রশ্নটা কি তোমাদের মনে হয়
হয় না? তোমাদেরই কেন মনে হয় যে সবসময় একটা মেয়েকে মেয়ে মেকআপ আর্টিস্টই সাজাবে? তার মানে কি আমরা অনেকভাবে পিছিয়ে আছি? মানে এই প্রশ্নগুলোকে আমরা কখনো করি? আমরা সবসময় ভেবেছি যে মানে জেন্ডার অনুযায়ী কে কতটুকু কী কাজ করছে। আমরা কিন্তু একবারও হচ্ছে কাজের মূল্যায়ন সঠিকভাবে করি না। আর কাজ পারি মানে এই না যে আমার সব করে ফেলতে হবে, সবাইকে আমার সাজাতে হবে, না। যারা আমায় পছন্দ করবে, আমার কাছে সাজতে কমফোর্ট, তারাই আসবে। আর তোমাদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা আসলেই তোমাদের কাছে, ঠিক আছে? আর আমি কেন জানি পারি না সবার মতো কারণ ছাড়াই অনেক বেশি মেকআপ দিয়ে সাজাতে। আমার মনে হয় যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই অ্যাপ্লাই করা উচিত। কম সাজলেও ঠিক আছে, মানুষকে সুন্দর দেখা যায় বা মানুষকে সুন্দর করা যায়। আর সবার দৃষ্টিকোণ, সবার চিন্তাভাবনা আমার তো একার পক্ষে পরিবর্তন করা কখনোই সম্ভব না। তো এইটাই বলবো, ভালো থাকো সবাই, সবাই সবার মতো থাকো, ঠিক আছে? আর যারা হচ্ছে এই টাইপের কাজ করে বা ক্রিয়েটিভ লাইনে আছে, তাদেরকে তোমরা আর্টিস্ট হিসেবেই মূল্যায়ন করার চেষ্টা করো। ছেলে মেয়ে এখানে কোনো ফ্যাক্ট না। সময় অনেকটা সামনের দিকে চলে গেছে, শুধু আমরাই হয়তো পিছিয়ে আছি কোনো না কোনোভাবে এবং অন্যদের পিছিয়ে রাখছি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওর সব কিছু। তো আমি আমার কাজে কয়েকটা ছবি শেয়ার করলাম। সবাই দেখো আর আমার জন্য অনেক অনেক প্রে করবে। ভালো থাকো, টাটা।